অনেক উঁচু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি পার্ট 2 নিয়ে আমার আমার বাবার সাথে যে আমি বেরিতে গেছিলাম সেই ব্লগটারই। আর তোমরা যারা আমার ব্লগটা দেখোনি, হয়তো তোমরা পার্ট 2টা দেখলে সেটা বুঝতে পারবে না, বাট পার্ট 1এও আমি অনেক কিছু শেয়ার করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে একবার পার্ট 1টা দেখতে পারো। তো আজকে এটা পার্ট 2, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা অলরেডি একটা ভেরি এক্সপ্লোর করে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি বাবার সাথে আর একটা ভেরি এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, আমি এটা কিন্তু নৌকায় করে যাচ্ছি, ঠিক আছে? আর পুরো শ্যুটটাই করেছি আমি বোটের ওপরে, মানে নৌকোয়। তোমরা যারা পার্ট 1টা দেখোনি, প্লিজ গিয়ে দেখে এসো একবার, তাহলে বুঝতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দিও। থ্যাংক ইউ। তো চলো শুরু করি ভিডিওটা। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যারা নতুন হয়তো জানবে না। আমার বাবা একজন ফার্মার, আর আমি খুব প্রাউডলি বলি আমার বাবা একজন ফার্মার। তো আমার বাবা ফার্মিং করে। ফার্মিংটা কোথায় করে সেটা হচ্ছে ভেরিতে ফার্মিং করে, যেখানে মাছ চাষ হয় আর সবজিও চাষ হয়। তো আজকে আমরা চলে যাচ্ছি কিছু সবজি হারভেস্ট করার জন্য। হচ্ছে যেন আমি জঙ্গলের মধ্যে গিরভেরিতে যাওয়ার সময় রাস্তাটা পরিষ্কার থাকলেও তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বড় বড় ঘন জঙ্গল হয়ে গেছে। চারিপাশে দেখে মনে হচ্ছে যেন আমি জঙ্গলের ওপর দিয়ে ভেসে চলেছি, কিন্তু জঙ্গল হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ব্যাপারটা আমি খুবই এনজয় করেছিলাম। আর গাইস, ফেস কে উপর মত যাও। সকাল থেকে ঘুরে ঘুরে রোদ্দুরে আমার ফেসের অবস্থাটা খুবই খারাপ, তো সেটা বাদই দিলাম। তো বাকি তোমরা ভিডিওটা এনজয় করো। দেখছো এখন অলরেডি দুপুর, মানে বিকেল হয়ে এসছে। আমরা অনেকক্ষণ আগেই এসেছিলাম, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর ওই যে দেখছো পিছনে আমার বাবা নৌকা চালাচ্ছে, মানে বোটটা ড্রাইভ করছে আমার বাবা, আর আমি বসে আছি। এখন আরেকটা বেরিতে চলে এসেছি, এখানে অনেকটা করে জল গায়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট ডুবে গেছে নৌকা করে একদম। কোন দিকে গেলে? কোথায় কি বাদ হবে? ওইদিকে যেতে যেতে পারবি না, গাছটা তারখান নেই। ওইখান থেকে মোচা শুরু হয়ে গেছে। তো আমরা আজকে এসেছি মোটটা কাটতে, মানে ওই যে দেখতে পাচ্ছ কলার ফুলগুলো, এগুলো। ফোনটা কি এখানে রেখে যাবো? ফোনটা রেখে যেতে হবে, কারণ ওইদিকে ফোনটা নিয়ে যাওয়া যাবে না, কারণ জলে পড়ে গেলে আমার অনেক শখ লাগছে, তো সেই জন্য তাই ফোনটা রেখে দিলাম। একটু পরে দেখা হচ্ছে। এই ভেরিতে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আর দেখো ভেজিটেবলসগুলো আমাদের যে কটা নেয়ার বা যা নেয়ার আমরা নিয়ে নিয়েছি। আর এবার চলে যাচ্ছি আমরা অন্য আর একটা ভেরির দিকে। এখন সন্ধে হয়ে আসছে, তো তাড়াতাড়ি চলে যেতে হবে। যা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল হারভেস্ট করা ছিল আমরা করে নিচ্ছি আর করে চলে যাচ্ছি গাইস আমাদের ওই ভেরির দিকে, যেখানে আমরা আগে সব সবজি রেখে এসেছি, ঠিক আছে? তো এখন আবার নৌকা চালিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ওই যে পিছনে আমার বাবা নৌকা চালাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো আমরা কত কিছু নিয়েছি এই ভেরিটা থেকেও। কলা, কলার ফুল, মানে মোচা, আরও অনেক কিছু আছে। তো এখন চলে যাচ্ছি অন্য আরেকটা ভেরিতে, মানে আগে যেখানটাতে ছিলাম সেটা। দেখছো কত জল। শাপলা তুলতে দাঁড়িয়েছি, দেখো। দেখছো এই যে হয়ে আছে ছোট ছোট কত বড়, এই একটা এখানে আমরা কিছুক্ষণ স্টপ নিয়েছিলাম শাপলা তোলার জন্য। দেখো আমার বাবা কত তাড়াতাড়ি শাপলা তুলছে, আর আমিও অনেক কটা শাপলা তুলে নিয়েছিলাম।
এখানে এই যে দেখছো এগুলো শাপলা ফুল, শাপলা তুলবো এখন। ফেরার সময় তোমাদের এই ভিউটা দেখালাম, দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর তোমরা কি এমন গ্রামে কখনো ঘুরতে গেছো যেখানে তোমরা নৌকা চড়েছো? আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই সেই জায়গাটার নাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লেগেছে আর আমার ভিডিওটার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তোমরা, ঠিক আছে? আর তোমাদের জন্য রইল একটা প্রশ্ন, আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে কেউ বলো তো যে গ্রামে থাকার কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো বা কোন পার্টটা সবথেকে বেশি বেনিফিশিয়াল মনে হয়? তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আরেকটা ভেড়িতে, কারণ ওখানে আমাদের কিছু ভেজিটেবলস রাখা আছে, তো সেগুলোও আমরা নেব। আগের ভেড়িটাতে, ওই ভেড়িটাতে যা অবস্থা ছিল, জুতো পরে যার মতন খালি পায়ে জলে, যদি আমি ক্যামেরাটা করতে পারতাম তোমরা দেখে খুবই মজা পেতে, বাট ভিডিওটা আমি করতে পারিনি। তো এখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আবার কালারফুল মানে মোচা নিতে। এই যে আমার বাবা মোচা পারবে আর কি। কোথায় মোচা? সেট করছি মোচা পাড়ার জন্য। এর নিচে আগে পাতা দিয়ে দিতে পারতা নাকি? তো তোমরা দেখছো এখন ঘুরে ঘুরে মোচা তুলবো। জগ ব্যাগে দিলে না, ওখান থেকে নেবো। ঠিক আছে। আর এখানে আমার বাবা দেখছো কলার কাঁদি থেকে কলার ছড়াগুলোকে আলাদা করে নিচ্ছে, কারণ এগুলো একটা ব্যাগের ভরতে গেলে এত বড় কাঁদিটা ব্যাগে নিয়ে যাওয়া সম্ভব হবে না, সেই জন্য কলার কাঁদিটা থেকে ছড়াগুলোকে আলাদা করে নিচ্ছে। আর তোমরা এইদিকে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, আরও কত ভেজিটেবলস আমরা আজকে হারভেস্ট করেছি। দেখো এখানে কলার কাঁদি আছে, আরও পেঁপে আছে, মোচা আছে, কত কিছু। আর এগুলো এবার সব গুছিয়ে নিয়ে আমি আর বাবা চলে যাব বাড়ির দিকে। আমার বাবাই সব করছিল, আমি জাস্ট একটু আধটু হেল্প করে দিচ্ছিলাম আমার বাবাকে। তো চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখতে পাচ্ছ কত কিছু হারভেস্ট করে নিয়েছি, কত সবজি নিয়েছি, তোমাদের আগেও দেখিয়েছি। কলার কাঁদি এদিকেও দেখো, সেই যে বাবা একটা হাই করো, বলো হাই গাইস। বলবে না, যাই হোক। এই যে দেখো বাবার নৌকা চালাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, চললাম বাড়ির দিকে। দেখতে পেলে একটা সাপ। আর এখন যখন সন্ধে হয়ে গেছে, এক এক করে দেখো যারা যারা সব মাঠে নৌকা নিয়ে গেছিলো সবাই এক এক করে বাড়ির দিকে ফিরে যাচ্ছে, আর আমরাও রওনা দিলাম বাড়ির দিকে। ওইদিকে দেখো গাইস আর একটা নৌকা চলছে। তো ফাইনালি আমরা ডাঙায় চলে এসেছি, মানে এইখান থেকে এবার চলে যাব বাড়ির দিকে।
আর দেখো বাড়ি যেতে যেতে কতটা সন্ধে হয়ে গেছিলো, তোমরা চারিপাশটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তো আজকের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু আরও এমন ভিডিও দেখার জন্য, ঠিক আছে? তোমাদের জন্য আমি আরও এমন অনেক ভিডিও নিয়ে আসবো, আমার ভিলেজের এমন সুন্দর ভিউ। আর আজকের জন্য টাটা, সি ইউ সুন গাইস।